নানা আলোচনা সমালোচনার মধ্যে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রায় ৩ বছর আগে স্ত্রী ক্রিস্টিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানান তিনি। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জয়। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সম্প্রতি এফবিআই এর তদন্তে জানা গেছে, হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $30 কোটি অর্থাৎ প্রায় ৩,৬০০ কোটি টাকা পাচার করেছেন। গোয়েন্দা সংস্থাটি দাবি করেছে, তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে। এফবিআই এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ২০২৪ সালের ২২ ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করে। জয়ের বিলাসবহুল ৮টি গাড়ি, ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই। ২০২৩ সালের ২৩ এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এর প্রতিবেদন জমা দেওয়া হয়। এফবিআই এর প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এফবিআই এর রিপোর্টটি মিথ্যা দাবি করে জয় পোস্টে লেখেন, অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটি যে মিথ্যা সেটি স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে। জয়ের দাবি, যেসব গাড়ির কথা বলা হয়েছে এসব গাড়ি অনেক পুরনো এবং অধিকাংশই বহু আগে বিক্রি হয়ে গেছে। এফবিআই এর প্রতিবেদনে তাদের গোপন তথ্যদাতা জয়ের ২ সহযোগী যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীর নামও জানিয়েছেন। এফবিআই এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং ও কেম্যান আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায়। এতে আরও বলা হয়, স্পেশাল এজেন্ট লা প্রিভটের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয়। তিনি বাংলাদেশ থেকে $৩০০ মিলিয়ন চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিলেন। তবে ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, রিপোর্টে যে এফবিআই এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগেই সংস্থা থেকে অবসরে গেছেন। বিচার বিভাগের যে আইনজীবীর কথা বলা হয়েছে তিনি ২০১৩ সালে মারা গেছেন। তার মৃত্যুর সংবাদের খবরের লিঙ্ক শেয়ার করেন জয়। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্র ও কেম্যান আইল্যান্ডে অর্থ পাচার করেছেন উল্লেখ করে এফবিআই এর প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের করতে, সংযত করতে, জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল। তাদের তদন্তে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটেড নামে সন্দেহজনক কার্যকলাপও পাওয়া গেছে বলে দাবি করা হয়। ওয়াজেদ কনসালট্যান্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট প্রকল্পে যুক্ত ছিল। তবে জয় দাবি করেছেন, তার কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই। তিনি পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ করে এই অভিযোগগুলো প্রমাণ করে দেখাতে বলেছেন। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় স্ত্রী ক্রিস্টিন এবং সজীব ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করলেও জয় তার ফেসবুক পোস্টে লেখেন, ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় ৩ বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।